তো আজকে 10দের পরীক্ষা নিতে এসেছি। তো এসে এখন ওদের আবদার ছিল বিরিয়ানি খাওয়ানোর, তো এখন বিরিয়ানি খাচ্ছে, আমিও খাচ্ছি, যে থালা নিয়ে বসে আছি। তো বিরিয়ানিটা খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়েছে ভিডিও করতে হবে। যাই, ওদের রিয়াকশানটা একবার শুনি। কিরে, কেমন লাগছে বিরিয়ানি খেতে? ওর পেছনের জন খায়নি, বুদ্ধিমান, ওইটুক টাইমেও লিখবে। ওর ওই পাশে একজন বসে আছে, যার বাড়িতে একটি হিংস্র বিড়াল আছে। কিরে, ঠিক আছে তো? আর এ পাশে, দাদা আমি আর খেতে পাচ্ছি না, প্লিজ চিকেনটা একটু তুলে নেবে, তাড়াতাড়ি খাও, টাইমটা চলে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন টেস্টে ভালো নম্বর করে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করে। ভালো নম্বর না করলে কিন্তু কন্যাশ্রী পাবি না। পাশ করতে হবে তো, তবেই তো কন্যাশ্রী পাবি, যুবশ্রী পাবি, শুভশ্রী পাবি না। শুভশ্রী শুধু রাজের। বিদ্যাসাগররা সব পরীক্ষা দিচ্ছে। যদি পরীক্ষা খারাপ হয়, দেবাঙ্গ, 4টের সময় পরীক্ষা শেষ, তারপর আমি নিশ্চিন্ত। শরীর এমনিও খারাপ, একটু ঘুমের দরকার, আর একটু ঘুমাবো। এলে কেন? এলাম তোর পরীক্ষা, সেই কারণে। কি গান গাইছিস তুই পরীক্ষা দিতে বসে? এলে কেন গান গাইছিস বসে বসে? বাহ বাহ, অসাধারণ অসাধারণ, সাবাস। জানিস না যে ভাইফোঁটার দিন রাত্রে সব বন্ধ হয়ে যাবে? তাই তো রাত্রে 3টের সময় তুই ঠাকুর দেখতে গেছিলিস, তারপরে কি হলো? তারপরে গেছি, একটা সিকিউরিটি গার্ড বসেছিল, তাকে জিজ্ঞেস করলো বাবা গাড়ি নিয়ে যে বারাসাতের পুরো সব লাইট ফাইট সব ঠাকুর ফাকুর সব বন্ধ করে দিয়েছে। সব জানি আমি, জাগৃতিটা ছিল সব বন্ধ। আর এই বিশ্বের প্রথম প্রাণী যে ঠাকুর দেখতে বেরায়নি। আমিও বেরোয়নি তো। তুই কেমন দেখলি? তুই তো বস, ওর স্টেটাস দেখলেই বোঝা যায় যে ছেলেটি সব ঠাকুর ফাকুর দেখেছে। ভাই, পড়াশোনার জায়গায় জীবনের আনন্দটা আনন্দ করতে হবে সবাইকে, কারণ পড়াশুনোর সঙ্গে সঙ্গে আনন্দটাও দরকার। সবসময় পড়লে হবে না, ঘুরতেও হবে। সেজন্য বিবেকানন্দ কি বলেছে? সারাদিন বইতে মুখ ডুবিয়ে থেকো না, ফুটবল খেলো, এতে শরীর ও মন ভালো থাকবে। আমি বলবো ঠাকুরও দেখতে বেরোও, ফুচকাও খাও, মাঝে মাঝে একটু বিরিয়ানি খাও, একটু আনন্দ করো, একটু মোমো খাও, একটু হাসো, আইসক্রিম খাও, একটু খেলাধুলো করো, তবেই তো শান্তি জীবনের। চলো, অনেক জ্ঞান হয়ে গেছে, পড়ো।